নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই নিজের জায়গায় ভালোই আছেন। আমরা জঙ্গল এলাকায় বাস করি। আমাদের জঙ্গলে যেসব সম্পদ আছে সেই সব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন ঘন্টা বাজিয়ে দিও, যাতে ভিডিও দেওয়ার মাত্রই পেয়ে যাবেন। আমাদের জঙ্গলের মধ্যে এটা একটা সম্পদ, বন খেজুর ও খুদি খেজুর। শ্রীলঙ্কার খেজুরের সঙ্গে জঙ্গলমহলের এই বন খেজুরের গাছ ও ফলের বেশ কিছুটা মিল লক্ষ্য করা যায়। দুটোই প্রায় একই প্রজাতির, তবে খেজুর ফুলের রঙের দিক থেকে দুটোই একেবারে ভিন্ন। শ্রীলঙ্কা খেজুরগুলো রং পাকা অবস্থায় উজ্জ্বল লাল বর্ণের হয়, আর জঙ্গলমহলের বন খেজুরগুলো চকচকে কালো রঙের হয়। এই যা তফাৎ। জঙ্গলে গরু ও ছাগল চড়াতে গিয়ে বাঙালিরা মাঝে মধ্যেই এই খেজুর পাকাগুলো খেয়ে থাকে। এতে অনেকক্ষণ ক্ষুধা নিবারণ হয়। এই খেজুর পাকা কেবল আমরাই খাই না, অত্যন্ত মিষ্টি বলে পিঁমড়েদেরও খুব প্রিয় খাবার। কিছু কিছু পাখিও এই ফল খায় ও বংশ বিস্তার করে। পাকা ফলগুলোর দারুণ, একেবারে চকচকে কালো। এবার আসি স্বাদের কথায়। সাধারণত খেজুরকে চিনির বিকল্প রূপে মানা হয়। এতে প্রমাণিত হয় এর মিষ্টতা কতখানি। বন খেজুর ও খুদি খেজুর স্বাদে অতুলনীয়। কাঁচা অবস্থা দেখতে পাচ্ছেন যে কাঁচা, এগুলো ডাঁশ হলো এখনো হয়নি। ডাঁশ হলে হতে আরও সপ্তাহখানেক বাকি আছে। এখন গ্রীষ্মকাল, এগুলো জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই খেজুরগুলো পাকবে। এই খেজুর গাছগুলো খুব একটা বড় হয় না। মাটির 1 ফুট 1.5 ফুট উপরে, মাটি থেকে 1 ফুট 1.5 ফুট উপরে এই খেজুর গাছগুলো জন্ম নেয়। যেখানে হয় সেখানে 2টো 3টে এবং কোনোখানে একটা হয়ে থাকে। আর এগুলো আগের থেকে এখন খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। আগে একটু বেশি দেখতে পাওয়া যেত। তার কারণ অনেক সময় জঙ্গলে আগুন লেগে গেলে এই গাছগুলো পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য খুব কম। আর এগুলোকে হাতি খেতে খুব ভালোবাসে। এই গাছগুলোকে আমাদের জঙ্গলে প্রায় হাতি থাকেই। আর যখন খুব আমাদের গ্রামের আশেপাশে আসে কিংবা যে গভীর জঙ্গলে, হাতি এগুলোকে শুঁড়ে করে ধরে ওই খেজুরের যে শাঁস, ওই শাঁসটা খেতে খুব সুন্দর লাগে। আমাদের মানুষদেরকেও খেতেও খুব সুন্দর লাগে। হাতিরা এই জন্য খুব এটাকে খেতে পছন্দ করে। আর এই যে খেজুরের স্বাদ না খেলে বোঝানো যাবে না যে কতখানি মিষ্টি। ডাঁশালো অবস্থায় একটু কষা লাগে, খুব একটা ভালো লাগে না।
কিন্তু পাকলে খুবই ভালো লাগে। আমাদের জঙ্গলে আরও অনেক খেজুর গাছ আছে। এগুলো দেখালাম তো বন খেজুর, যেগুলো মাটির সঙ্গে হয়ে থাকে। আর এর থেকে যে বড় খেজুর গাছ, সেটা ওই ভিডিওটা দেখতে পারেন।